ওরে আজ দেখাইতে নিয়ে আসছি ব্রাজিল কি খেলে, দেখ তোরা শেখ। ব্রাজিলের খেলা হবে আজকে, মাঠে হবে। আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ ব্রাজিল জিতবে, আমরা এবার কাপ নিব। স্কোর কিরকম হতে পারে? স্কোর ভালো হবে এবং হাড্ডাহাড্ডি হবে। জাপান আসলে একটু শক্তিশালী বলতে হবে, আর আমরা মনে করি ব্রাজিলের সামনে কোনো দলই শক্তিশালী না। সেই ক্ষেত্রে জাপানরে আমরা ওইভাবে কোনো প্রতিপক্ষ মনে করছি না। নেইমার শুরুর একাদশে মিস করবেন কিনা? মিস করার কিছু নাই, আমাদের তো শুধু নেইমার না, আমাদের ভিনিসিয়াস আছে, আমাদের অনেক অজস্র প্লেয়ার আছে। আমাদের একটা ভিনিসিয়াস মনে করেন 3 জন নেইমারের জায়গা একাই দখল করতে পারে। তর্ক তো হবে, এটা স্বাভাবিক। খেলাধুলা বিনোদন, আমরা বিনোদন মজা করব, এটাই স্বাভাবিক। আজকে আসছি বন্ধুর সাথে মিশন হেক্সা পূরণের জন্য। বন্ধু যাতে কষ্ট পাইয়া যদি একা একা বাসা পর্যন্ত যেতে না পারে, আমি তাতে সঙ্গ দিয়ে নিয়ে যাওয়ার জন্য আসছি বন্ধুকে সাথে কইরা। আপনারা কি ব্রাজিলকে আপনাদের মনে করেন? জি, প্রতিপক্ষ বলতে আমরা চাই ব্রাজিল খেলুক এবং ভালো খেলুক, জিতুক। জিতে যেন আমাদের সাথে একটা খেলা আসে, তাহলে পুরো বিশ্ববাসী দেখতে পারবে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের একটা বিশ্বকাপ মঞ্চ। এটা আসলে খুব দেখার মতো একটা বিষয় হবে। আচ্ছা, আজকের ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন কি? প্রেডিকশনের কিছুই নাই, দুই দলই ভালো খেলুক। ইনশাল্লাহ চাই ভালো একটা ফলাফল আসুক, যাতে সুষ্ঠুভাবে খেলাটা হয়। জিতবে কিনা? হ্যাঁ, এটা আসলে বলাটা ওইভাবে পসিবল না। কে জিতবে কে হারবে এটা সম্পূর্ণটা খেলার মাঝেই বোঝা যাবে। তবে আশা রাখি যাতে না এই বিষয়ে ওই ধরনের কিছুই নাই। আমরা খেলা প্রেমী, যেই দলই খেলুক না কেন সব পুরো খেলাটাই উপভোগ করতে হবে। কারণ তবে কেউ কেউ আছে একটা দলের সাপোর্ট করে, সেই হিসাবে আমি আজকে ব্রাজিলেরই সাপোর্টার, আর্জেন্টিনান হয়ে। ব্রাজিল থাকুক। হ্যাঁ, আমি চাই যাতে ব্রাজিল এই ম্যাচটা জিতুক এবং সামনে আমাদের সাথে একটা খেলা পড়ুক, এই ধরনের একটা সিচুয়েশন আসুক। ভাই যাই বলেন, ব্রাজিল এবার কাপ নিছে, 100% ব্রাজিল কাপ নিছে। এই প্রেডিকশন আপনি যেভাবেই মিলান না কেন মিলে যাবে। আপনারা দোয়া করবেন ব্রাজিলের জন্য। আর আমাদের এবারের টিম এবং আমাদের আঞ্চলত্তি যে ওদের যেভাবে ট্রেন করছে, আর আঞ্চলত্তির খেলা সম্পর্কে তো কেউ গেসই করতে পারবে না যে কখন কি হয়। আঞ্চলত্তি এক একটা ম্যাচে আপনি দেখবেন এক এক স্টাইলে এক একভাবে খেলাগুলো সে সাজাইছে। আগামীতে কি সারপ্রাইজ অপেক্ষা করছে সেটা খেলার মাঝেই দেখা যাবে। ধন্যবাদ। টিমের সাথে ড্র করছি নেইমার ছাড়া। আজকে নেইমার পুরো মাঠ খেলবে, তার মানে আমরা ইনশাল্লাহ আজকে জিতবো। আর আজকে যদি জিতি তাহলে আমরা ফাইনাল, আমরা কাপ এবার আমাদের একটা মিশন কমপ্লিট। যে ফাইনালে খেলা আসে তাহলে কি এর চাইতে আরো ভিন্ন কোনো লুক দেখতে পারবো? বুঝি নাই। ফাইনালে যায় ব্রাজিল, তখন কি এর চাইতে ভিন্ন কোনো লুক দেখতে পারবো? অবশ্যই, আমার তো ভাই লুক একটা থাকে না, আমি ডিফারেন্ট টাইপের লুক দিয়েই আসি। তখন একটু ডিফারেন্ট টাইপ থাকবে, এটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন যদি আমরা আজকে জিতি, ইনশাল্লাহ ফাইনালে উঠি। ব্রাজিলের প্রতিপক্ষ এখন আমি একজনকেই মনে করতেছি, সেটা হচ্ছে ওই টিমটা, সেটা ফ্রান্সকে আমার মনে হচ্ছে যে ব্রাজিলের সাথে খুব আর্জেন্টিনা কেন নয়? আর্জেন্টিনাকে প্রতিপক্ষ আমার কখনোই মনে হয়নি। কারণ ভাই আপনি যদি আগের অবস্থা দেখেন, আমরা কিন্তু আগে খুব ভালো অবস্থা ছিলাম। এখন অবস্থা দেখেন আপনার আর্জেন্টিনার খুব ভালো। তো আর্জেন্টিনাকে কেন আমরা প্রতিপক্ষ হিসাবে দেখবো? আর ভয় পাওয়ার তো কিছু নাই, খেলায় হার জিত থাকতেই পারে। তো আমার ইনশাল্লাহ যদি এবার আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়, ব্রাজিল ইনশাল্লাহ জিতবে। মূলত আমি আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু আজকে হচ্ছে জাপানের সাপোর্টার। জাপান বাংলাদেশের পরিচিত বন্ধু সবসময়ের জন্য, এবং আমরা হচ্ছে ব্রাজিল ভাই হারলেও খুশি, জাপান জিতলেও খুশি, বুঝছেন? এই হচ্ছে বিষয়। আর আমরা জানি যে ব্রাজিল আর সেই দল নাই। ব্রাজিল এখন কোয়ার্টার ফাইনাল টাইনে টুনে উঠলে ওরা মানে মোটামুটি মনে করে যে আমরা কাপ নিয়ে ফেলছি। বিষয়টা এরকম না। এখন হচ্ছে মেসির যুগ। মেসি যতদিন আছে মানে ততদিন পর্যন্ত এবার মানে ব্রাজিল হালই ধরতে পারবে না, এবং আশা করি এবার কাপটা আর্জেন্টিনা নেবে ভাই। আর ব্রাজিল বাড়ি চলে যাবে আজকে। শেষ পর্যন্ত আসলে ম্যাচের ফলাফলটা ধরে রাখতে পারবে কিনা জাপান? অবশ্যই পারবে। আরো আমি মনে করি জাপান 2-3টে গোল দেবে আজকে ব্রাজিলে। ব্রাজিল কোনো গোল দিতে পারবে না। ব্রাজিলের সেই আগের প্লেয়ারগুলো নাই, 14 আগের যে প্লেয়ার সেগুলো নাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।